আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলে এলাম অনেক দিন পর, তবে আজকে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ছবিটিতে থাকা প্রাণীটি। প্রথমে আমিও দেখে একটু অবাক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে এটা নিয়ে একটু রিসার্চ করা যাক। তো রিসার্চ করার পরে আমি যা পেয়েছি তা বলার আগে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আগে জানাবেন। দেন আমি এখন শুরু করছি এটা সম্পর্কে বিস্তারিত বলা। এই প্রাণীটির নাম হচ্ছে সিকাডা। আমি ভিডিওর সাথে একটা ছবি অ্যাড করে দিয়েছি। এই ছবিটিতে আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্রাণীটির নিম্ফ দশা। এখন এই সিকাডা প্রাণীটি কোনটি? আসলে এটা হচ্ছে আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে ঝিঝি পোকা। ঝিঝি পোকার যখন খোলস পরিবর্তনের সময় হয়ে আসে তখন তারা মাটি বা কাঠ রঙের বর্ণ থেকে লাল বর্ণ ধারণ করে, যা খোলসের বাইরে থেকে দেখতে গাঢ় লাল মনে হয়। এটি লাল নাক ও শরীরের জন্য এটিকে রেড নোজড সিকাডা বলে। এপ্রিল মাসে মূলত গাছের গুঁড়িতে বেশিরভাগ সময় দেখা যায়। সাধারণত এদের মধ্যে কিছু জাতি থাকে যারা উপরে অবস্থান করে, আর কিছু আছে যারা মাটির নিচে দীর্ঘ সময় অবস্থানের পর প্রাপ্তবয়স্ক হওয়ার সময় হলে তাদের খোলস পরিবর্তন করে। প্রথম অবস্থায় তাদের শরীরে থাকে লাল রঙের, আর পাখাগুলো থাকে সদ্য সাদা এবং স্বচ্ছ। সাদা রঙের পাখাগুলো নতুন অবস্থায় ভেজা থাকে, ধীরে ধীরে বাতাসের সাথে শুকিয়ে পাখাগুলো কালো বর্ণ ধারণ করে। একদমই কালো যে এমন না, একটু পার্পল টাইপ আছে। আর এছাড়া তাদের শরীর গাঢ় লাল বর্ণ ধারণ করে। তবে সকালে যদি এদের শরীরে খোলস পরিবর্তনের কার্যক্রম শুরু হয় তাহলে বিকেলের মধ্যে তাদের বর্ণ পরিবর্তন হয়ে যায়। আপনারা এখন যে কালো সিকাডাটি দেখছেন এটির নাম বলা হয় ব্ল্যাক অ্যান্ড স্কারলেট সিকাডা। মূলত সিকাডা বা ঝিঝি পোকা জাতের ভিতরে পুরুষরাই কেবলমাত্র আওয়াজ উৎপন্ন করতে পারে তাদের টিম্বাল নামক একজোড়া অঙ্গের মাধ্যমে, কিন্তু স্ত্রী ঝিঝি পোকা বা সিকাডার ভিতরে এই অঙ্গ থাকে না বিধায় তারা কোনো প্রকার আওয়াজ উৎপন্ন করতে পারে না। তো আমার দেখা বিশ্লেষণ করার পরে আমি আমার সামনে দেখেছিলাম এই খয়েরি মাটি রঙের সিকাডাটি, এবং তার নতুন অবস্থায় সাদা পালক এবং শরীর একদম সিঁদুর লাল বা সিঁদুরের চেয়েও লাইট কালার রঙের হচ্ছে শরীর। এবং পরবর্তীতে একদম বিকেলের দিকে অন্য কাজে যখন এদিকে আসি তখন আমার মনে হলো দেখে আসি তো এই প্রাণীটির কি অবস্থা। তখন দেখি যে ওর ফুললি কালার চেঞ্জ, এরকম কালার চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলে এলাম অনেক দিন পর, তবে আজকে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ছবিটিতে থাকা প্রাণীটি। প্রথমে আমিও দেখে একটু অবাক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে এটা নিয়ে একটু রিসার্চ করা যাক। তো রিসার্চ করার পরে আমি যা পেয়েছি তা বলার আগে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আগে জানাবেন।